হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন আরেকটা রেসিপি ব্লগ নিয়ে চলে আসছি আপনাদের সামনে। আজকে আমি বেলের ২ ধরনের শরবত আর বেলের স্মুদি তৈরি করে দেখাবো। আর সারা বছর কিভাবে আমি বেলের পাল্পটা সংগ্রহ করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই রেসিপিগুলো করতে আমি যে ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সেগুলো আমার ডেসক্রিপশন বক্সে লিখে দেব আপনাদের সুবিধার জন্য। তো বেলটা যখন পেকে যাবে তখন এর ভিতর থেকে একটা সুন্দর স্মেল আসবে, তখনই বোঝা যাবে এটা পাকা বেল। তো পাকা বেলটা খুব সহজেই আমরা ভেঙে ফেলতে পারি। জাস্ট আমি একটু আগে দেখিয়েছি কিভাবে আমি বেলটা ভেঙেছি। বেলটা ভেঙে একটা চামচ দিয়ে আমি এর ভিতরে যে পাল্পটা আছে সেটা নিয়ে নিচ্ছি। এটা নিয়ে তারপর পানি দিয়ে কচলিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে এর জুসটা বের করে নিতে হয়। তো গরম কিন্তু চলে আসছে, আর সেই সাথে পাল্লা দিয়ে তাপমাত্রা বেড়েই চলেছে। আর এই গরমে ক্লান্তি দূর করতে তারপর নানা রকমের রোগ যেমন আমাশয়, পেটের পীড়া, ডায়রিয়া এ সমস্ত জন্য বেল কিন্তু খুবই উপকারী। আর বেলের শরবতটা আমার অনেক প্রিয় একটি শরবত। আমি বেশিরভাগ সময় এর পাল্পটা ডিপ ফ্রিজে রেখে দিই, আর যখনই খেতে ইচ্ছে করে তখনই জুস বানিয়ে খাই। তো কচি বেল কিন্তু খাওয়া যায়, কিন্তু তারপরেও পাকা বেলটা বেশি উপকারী। পাকা বেল অনেক ভিটামিন সমৃদ্ধ, ভিটামিন এ, ভিটামিন সি রয়েছে এর মধ্যে। তারপর এখানে অনেক পটাশিয়াম, ফসফরাস, তারপর ক্যালসিয়ামও আছে। আর এখানে আরেকটা জিনিস পাকা বেল কিন্তু একেবারে খুব বেশি খেয়ে ফেলা উচিত নয়, তাহলে কিন্তু অনেক সমস্যা হতে পারে, বিশেষ করে পেট ফাঁপড়ের মতো সমস্যা হয়। তো এখন আমি এর ক্লাথটা বের করে নিয়েছি, এর মধ্যে পানি দিয়ে এখন আমি এটাকে হাত দিয়ে কচলিয়ে এর জুসটা বের করে নেব। যদি দেখা যায় যে পানির পরিমাণ কম হয়েছে তাহলে আরেকটু পানি দিয়ে এটাকে কচলিয়ে নেওয়া যায়। তো আমি আবারও আরেকটু পানি দিয়ে দিলাম। এখন আমি একটা ছাঁকনিতে আমার বেলের পাল্পটা নিয়ে নেব, তারপর এর জুসটা বের করে নেব। আস্তে আস্তে এভাবে বের করতে হয়। যদি পানি কম মনে হয় তাহলে আরেকটু পানি দিয়ে এটাকে কচলিয়ে নিলেই অনেক জুস বের করে যায়। তো আমি এখানে 4টা বেল নিয়েছি, আমার 4টা বেলই পাকা ছিল। আর বেলগুলো খুব বড় ছিল না, মিডিয়াম সাইজের ছিল। আর আমি যেহেতু 2 ধরনের জুস আর স্মুদি করব, আবার কিছু সংরক্ষণও করব, সেজন্য সবগুলো বেলই একসাথে নিয়ে নিয়েছি। তো আমার জুস বের করা হয়ে গেল। এখন আমি এই জুসগুলো থেকে কিছুটা জুস একটা প্লাস্টিকের বক্সে নিয়ে তারপর রেফ্রিজারেটরে ডিপ করব। এভাবে জুস করে রেখে দিলে অনেক সহজ হয়। যখনই খেতে ইচ্ছে করে জাস্ট পানি মিশিয়ে, চিনি মিশিয়ে অথবা দুধ দিয়ে করতে চাইলে অনেক তাড়াতাড়ি জুসটা তৈরি হয়ে যায়, সময় বাঁচে। তো আমি এরকম বক্সে রেখে আমি জুসটা সংগ্রহ করি। অনেক সময় 6 মাসের মতো সংগ্রহ করা যায়। যখন বেলের সিজন চলে যাবে তখনও বেলটা খাওয়া যাবে। বক্সকে আমি ছিপি দিয়ে আটকে দিলাম, দিয়ে তারপর আমি ডিপ ফ্রিজে রেখে দেব। এখানে আমি যতটুকু প্রয়োজন ততটুকু করে রেখেছি, যাতে সময় মতো একটা বক্স বের করলেই হয়। তো এখন আমি বেলের স্মুদিটা তৈরি করব। বেলের স্মুদি তৈরি করার জন্য আমার বেলের জুসটা লাগবে প্রায় 1 কাপের মতো। আর এখানে আমি 2 কাপের মতো ভ্যানিলা আইসক্রিম ইউজ করব, আর সাথে চিনি দেব। মধুও ইউজ করা যায়, তো আমি আজকে চিনিটা ইউজ করছি।
এখানে আমি 3 চা চামচের মতো চিনি দিচ্ছি। মিষ্টিটা যার যার ইচ্ছে মতো। এখানে চিনির শিরাও তৈরি করে দেওয়া যায়। যেহেতু আমি ব্লেন্ডার করব সেই জন্য আর শিরা তৈরি করিনি, চিনিটাই দিয়ে দিলাম। ব্লেন্ডারে একসাথে ব্লেন্ড হয়ে যাবে। তো আমার 2 কাপ আইসক্রিম দেওয়া শেষ হয়ে গেল। এখন আমি এর মধ্যে চিনি দিয়ে দেব। চিনিটা দিয়ে আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। তো হয়ে গেল খুব সহজেই আমার বেলের স্মুদি, খুবই মজাদার। এখন আমি এটাকে একটা সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। এখন আমি আরেকটা জুস তৈরি করব বেলের। এটা হচ্ছে দুধ দিয়ে বেলের জুসটা তৈরি করব। একই ব্লেন্ডারে জগে আমি দুধ নিয়ে নিয়েছি 1 কাপের মতো, আর বেলের জুসটা নিয়ে নিয়েছি 1 কাপের মতো। এখানে আমি আরেকটু জুস দিয়ে নিচ্ছি, মনে হচ্ছে একটু কম হয়েছে। আর 3 টেবিল চামচের মতো চিনি এখানে আমি অ্যাড করব। করে তারপর এটাকে ব্লেন্ড করে নেব। তো এই তো খুবই কম সময়ে খুবই সুস্বাদু বেলের একটা শরবত তৈরি হয়ে গেল। এখন আমি এটাকে সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমরা রেগুলার যে বেলের জুসটা খাই সেটা তৈরি করে দেখাবো। এটা তৈরি করতে কোনো কিছুই লাগে না, জাস্ট আধ কাপের মতো বেলের জুস নিয়ে নিলাম আর আধ কাপের মতো ঠান্ডা পানি নিয়ে নেব। তারপর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে এটাকে সার্ভ করলেই হয়ে গেল। তো এখন আমি এটাতে আধ কাপের মতো বেলের জুস নিয়েছি আর আধ কাপের মতো পানি নিচ্ছি। এবার আমি এর মধ্যে চিনিটা দিয়ে দেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের রেগুলার বেলের জুস। এখন আমি এর মধ্যে ডেকোরেশন করা বরফ দিয়ে দিচ্ছি যাতে দেখতে সুন্দর হয় ডেকোরেশন করার জন্য। এখন আমি বাকি যে দুইটা, একটা জুস আর একটা স্মুদি তৈরি করেছিলাম সেটা ডেকোরেশন করে আপনাদের সাথে শেয়ার করব। তো স্মুদিটাতে আমি ভ্যানিলা আইসক্রিম যেটা দিয়েছিলাম সেটাই উপর দিকে থেকে দিয়ে দেব, আর উপরে কিছু সুইট বল ছিটিয়ে দেব, দেখতে অনেক ভালো লাগবে। আর দুধ দিয়ে যে বেলের শরবতটা তৈরি করেছিলাম সেটাতে তেমন কিছুই দেব না, শুধু বেলের একটু জুস উপর থেকে দিয়ে দেব, চামচ দিয়ে একটু ডেকোরেশন করে নেব। তো এই তো হয়ে গেল আমার 3 রকমের বেলের জুস। যদি আপনাদের আমার এই ব্লগটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক আর শেয়ার করবেন, আর আমাকে জানাবেন কমেন্টে আমার ব্লগগুলো আপনাদের কেমন লাগছে। তো আজকের জন্য এইটুকুই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।